সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদিও ভিডিওটি কালকের চড়ক পুজোর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কাল আশা করি সকলেই চড়ক দেখেছো। আমার বাড়ির খুব কাছে, মানে একদম বাড়ির পাশের মাঠেই চড়ক ঘুরে, সেখানেই চলে গিয়েছিলাম চড়ক দেখতে। মা গিয়েছিল, তবে মা তো সেখানে ছিল না, আমাকে রেখেই মা চলে এসেছিল। আমি একলাই দাঁড়িয়েছিলাম। আগে তো বন্ধু বান্ধবী সবার সাথে যেতাম, খুব মজা হতো। এখন তো আস্তে আস্তে দিন দুনিয়া এমন হয়ে গেছে, কেউ যেন কাউকে চেনেই না, সামনে দেখতে পেলেও যেন এমন একটা ভান যে চেনেই না। যাই হোক, সেই সমস্ত কথা বছরের প্রথম দিনে নাই বা বললাম। এই যে চড়ক গাছটা ওঠানো হচ্ছে, এই গাছটা জানো তো, আমাদের এখানে এক পুকুর আছে, সর্বমঙ্গলা মায়ের কালী থান আছে, সেইখানে একটা পুকুরে এই গাছটা সারা বছর থাকে। গাছটা চড়কের আগের দিন সেখান থেকে তোলা হয়, প্রচুর ঢাক বাজানো হয়, তারপর গাছটা তোলা হয়, মানে গাছটা ধরা দেয়। তারপর চড়ক ঘোরার আগে যে সমস্ত আয়োজনগুলো করা হয়েছিল, হাজরা নাচ, এই সমস্তগুলো হলো। কিছুক্ষণ মুখা নাচ দেখলাম। ওই যে দুজন ব্যক্তিকে দেখলে, ওনারা মনে হয় গাজন সন্ন্যাসী, তারাই হয়তো বংশী কাটবে এবং চড়ক ঘুরবে। এটাই ছিল লাস্ট হাজরা নাচ। তারপরে চড়কে তাদেরকে ঘোরানো হবে। সত্যি সারা বছরে এই একটা যে উৎসব আমাদের চড়ক পুজো, এটা আমাদের বাঙালিদের একটা বিশেষ ঐতিহ্য। আগামী দিন বা পরের জেনারেশনরা কি হবে সত্যি জানি না, আদৌ এগুলো ঐতিহ্যবাহী এই পুজোটা থাকবে কি, তারা দেখতে পাবে কি না, সত্যি আমার জানা নেই। তবে আমরা কিন্তু ছোটো থেকেই দেখে আসি, আর আমি মনে করি কিছু ঐতিহ্য তো অবশ্যই যুগ যুগান্তর ধরে ধরে রাখা উচিত। তো জানি না এর পরের ওই জেনারেশনটা কি হবে, ওরা আদৌ দেখতে পাবে কি না। কারণ ওখানে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে ছিল, তাদের মুখে তাদের বাবা মায়ের কাছে একটাই প্রশ্ন, বাবা কখন ঘুরবে, কি হবে। এই কিউরিয়াসিটিটা আগে ছোটোতে আমাদের মনেও ছিল। এরপর কি হবে এটাই আমার, মানে আমাকে ভাবা এই বিষয়গুলো নিয়ে প্রচুর। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কে চড়ক দেখেছো, আশা করি সবার সবার জায়গায় এক একটা আলাদা আলাদা নিয়ম থাকে। আমাদের এখানে কিছু স্পেশাল নিয়ম ছিল।